আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন আমি ভিডিওতে আসতে পারিনি একটু ঝামেলার কারণে। তো আমি আমার এক চাস্তো ভাইয়ের ঘেরে আইছি। তিনি কিন্তু আপাতত কৃষি কাজের ভিতরে আছে। তো বাড়ি কোনো কাজ না পেলে যা হয়, তো তার জমিতে কিন্তু 1 বিঘা জমি আমার পিছনে উনি এখানে আছে। 1 বিঘা জমি দেখাচ্ছি, পুরোটাই কিন্তু 4 কোনায় এই জমিটা, এবং এখানে বেড়িটাও অনেক উঁচু। দেখেন পাশে গাছ দেখা যাচ্ছে, এই পুরো কি সুন্দর চারিপাশটা। তো যাই হোক, এখানে কিন্তু বরবটি, শসা এবং অন্যান্য গাছ লাগানো হয়েছে। এবং ওই পাশে একটি আমরা যা ঘেরের ভিতরে যে গর্ত থাকে আমরা সেটাকে টব বলি। তো সেই টবেও কিন্তু কিছু মাছ ছাড়া হয়েছে। তো কিভাবে কি গাছ লাগানো হয়েছে আপনাদের দেখাবো। গাছের চেহারা কেমন হয়েছে। এখানে উস্তে গাছ লাগানো আছে, কিন্তু কিছু উস্তে গাছ, এবং এই বিলি কিন্তু প্রচুর বাতাস। তো আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই দেখেন গাছের চেহারাগুলা, কি সুন্দর গাছগুলা। তো এইখানে কিছু বরবটি গাছ লাগানো হয়েছে, এবং ওই পাশ থেকে যে গর্তগুলা দেখতেছেন, এই গর্তগুলায় শসা গাছ লাগানো হয়েছিল, যেটা সালাদ হিসেবে ব্যবহার করা হয়। সেটা কিন্তু জোনাক পোকায় খেয়ে গেছে, কারণ এই বিলের ভিতরে অনেক পোকার আক্রমণ হয়। তো গাছের চেহারাগুলো দেখেন, মাশাল্লাহ। এই দেখেন কি সুন্দর মোটা মোটা গাছ। আসলে এখনও কিন্তু কোনো সার ওষুধ কিছুই দেওয়া হয়নি। তো গাছের চেহারাগুলা আপনারা দেখতে পাচ্ছেন। যারা কৃষি কাজ করেন এবং কৃষি কাজের সাথে জড়িত, তারা যা বুঝবেন যে গাছের চেহারাগুলা কত সুন্দর। কিছু কলা গাছ আছে, কি পরিমাণ বাতাস হচ্ছে। অনেক দিন পরে বাতাস বেশি হচ্ছে। দেখেন, আমি যদি ক্যামেরাটা একটু নিচে করে দেখাই তাহলে কত সুন্দর গাছগুলা দেখা যাচ্ছে। এখানে কিন্তু গাছগুলা সবই বীজ থেকে গাছগুলা বের হয়েছে। যে শসা গাছগুলা ছিল, এই দেখেন খেয়ে খেয়ে গেছে। বেশিরভাগ গাছ একটা দুইটা আছে, আর সব খেয়ে গেছে। এই দেখেন গাছগুলা খেয়ে খেয়ে কী করছে। এই দেখেন এইসব জোনাকি পোকার আক্রমণ। তো আমরা কিন্তু এই 2 দিন এই ঘেরের দিকে আসিনি, আজকে হঠাৎ করে ঘেরে আসলাম। তো ঘেরে এসে দেখি যে এই অবস্থা। আসলে কিছুদিন যাবত আমরা একটু বিজি ছিলাম, এবং আমাদের কোয়েলের ফার্ম আছে, সেদিকে একটু কাজ ছিল। এটাই একটু পোকা লাগছে, কারণ এই গাছটা হচ্ছে আম গাছের নিচে। কারণ কোনো একটা গাছের নিচে কিন্তু হচ্ছে এই নিচে কয়টা ফুল গাছ না ঝিঙে গাছ হয়েছে। ঝিঙে গাছ সম্ভবত, ঝিঙে হ্যাঁ দেওয়া যাবে না, এতে উঠে দেওয়া যাবে না। সুন্দর করে জায়গাটা কুচোয়ে এই গাছে উঠে দেওয়া যাবে না। তার কারণে হলো গাছটা যদি পড়ে যায়, এই গাছে কয়েকটা, ওর নাম কি, কুলসি বাইন্দে দিলে ওই যে কি বাতাস, প্রচুর বাতাস। তো গাছগুলা দেখেন বাতাসে পুরো ভেঙে যাওয়ার মতো। শসা গাছ তো একটাও নেই। তো এই গাছগুলা দেখেন সবই বেঁচে আছে। এখানে একটি মরিচ গাছ আছে, জাল গাছ, যেটা কিন্তু ফুল হচ্ছে অনেক। জাল তো দেখি না এই গাছটায়। এটা হলো অনেক আগের গাছ। আগে যারা এই গেটটা হারিয়ে নিয়েছিল, তারা এটা লাগাইছিল। তো তারা বলছিল এটা থাকবে, এটা ভালো একটা জাতের জাল। তো সেইভাবে রেখে দেওয়া হয়েছে। তো দেখেন গাছগুলা দেখাচ্ছি আপনাদের যে কি সুন্দর চেহারা এই গাছগুলার। তো এই পাশের ঘেরালা, পাশে টাওয়ার রয়েছে। তো এখানে কিন্তু কদুর বিচি দিছে, সম্ভবত মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়ারই বিচি। যাই হোক, গাছগুলা সব বের হয়ে গেছে। এই নিয়ে আবার নতুন করে দেওয়া এই টপে মাছগুলা ছাড়া। এবং আমরা একদিন বৃষ্টি মাথায় আইছিলাম, এসে এই পুঁইশাক গাছগুলো লাগাই দিয়েছিলাম, বাসাতে ছিল। তো এই ঘরটা দেখতেছেন, এখানে বিশ্রাম নেওয়ার জন্য ঝড় বৃষ্টির সময় এখানে থাকা হয়। তো এর ভিতরে কিছু চিংড়ি মাছ ছাড়া হয়েছে নতুন করে, মোটেই পানি ছিল না। এখান থেকে বোরিং থেকে পানি দেওয়া এখানে। কিন্তু
শাক গাছ সব বেঁচে গেছে। তো এইখানে দেখেন করলা গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ওষুধ দিতে হবে, অবস্থা খারাপ। তো এই উস্তে গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন ওষুধ দেওয়ার দরকার এই গাছগুলা। আসবে স্প্রে মারিয়ে দিতে হবে, গাছ কিন্তু অবস্থা খারাপ। এই দেখেন উস্তে গাছে ফুল চলে আসছে, উস্তেও চলে আসছে, উস্তে আসছে। এই দেখেন একটা ওই আপনার হাতের এই কোনায় একটা। হাই কৃষকের মুখে কি সুন্দর হাসি। তো দেখেন উস্তে গাছগুলো আপনাদের কি দেখায়নি। এই দেখেন এই যে উস্তের ফুল এই একটা আছে। তো প্রায় গাছে এখন উস্তের ফুল চলে আসছে। এখন এখানে গোবরের সার দিতে হবে আর স্প্রে করতে হবে, না হলে গাছগুলো কিন্তু টিকানো যাবে না। এবং এই পাশ থেকেও উস্তে গাছ দেওয়া। দাদা শুষা গাছে কি করেছে গিয়ে খাইয়ে? তো দেখেন একটা উস্তে গাছের চেহারা জাপটানো শুরু করছে। এটা একটা মদ্দা ফুল আইছে। এই মাশাআল্লাহ দেখেন কত বড় একটা মায়া ফুল। এই দেখেন এই যে কত ফুল হচ্ছে। তো এই হচ্ছে উস্তে গাছ। পুল্লা গাছ কি উঠেছে? তো এই পাশ থেকে পুল্লা গাছ লাগানো। এই চারিপাশে বড় বড় ঘের, প্রায় 3-4 বিঘা একটা, এর ভিতরে এই ছোট্ট একটা ঘের। তো যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এখন থেকে এই চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ভিডিও শেষ করছি।